জয়গুরু, বন্দে পুরুষোত্তম। আপনারা সবাই ভালো আছেন তো? আপনারা সবাই ভালো আছেন এই কথাটা জানালে আমি খুব খুশি হব। এবারে কমেন্টে অনেকে ভালো আছে জানিয়েছে, আমি খুব আনন্দ পেয়েছি। তাদের আশীর্বাদ করছি, তারা সুস্থ থাকুক, সুন্দর থাকুক, তাদের উন্নতি হোক। জয়গুরু। আজকে যে ঘটনাটা ছাড়বো, এক দাদা আমাকে বলল, ঠাকুরের দীক্ষা নিয়ে যেদিন আপনি আমাকে দীক্ষা দিলেন দাদা, সেদিনকে আমার চরম সর্বনাশ হয়ে গেল। আমি যে আপনার কথা শুনে কেন দীক্ষা নিলাম, কি ভুল করলাম, তা আমি এখন হারে হারে সে পুরনো কথা মনে পড়লে আমার শরীর কেঁপে ওঠে। আমি বললাম আচ্ছা আচ্ছা, আজকে ঘটনাটা এই নিয়েই ঘটনাটা হবে, পুরো ভিডিওটা শুনবে, লাস্টে কি হলো দাদাটা শুনবেন। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করে দেবেন যদি ভালো লাগে। আর ঠাকুরের এই ঘটনাগুলো সত্য ঘটনা, কত মানুষ দুঃখে কষ্টে পড়ে আছে, এই ঘটনাগুলো তাদের শেয়ার করবেন, হোয়াটসঅ্যাপে হোক, ফেসবুকে হোক, বা সাক্ষাৎকারে হোক। এটাকে বল ইষ্ট যাজন। ঠাকুর বলেই গেছিল, প্রভুর কথা রোজ দুটো করে মানুষকে বলবি, এতে বললে অনেক গ্রহদোষ কাটবে, দেখবেন আপনি নিজেও আনন্দ পাবেন। আমার কথা বিশ্বাস করার দরকার নেই, আমি বাজে লোক, আমি ভণ্ড লোক, কিন্তু করে দেখবেন। আপনাকে 7 দিন টাইম দিলাম, 7 দিনই করে দেখবেন, আপনার শরীরের মধ্যে একটা আনন্দ আসবে, অনেক শক্তি পাবেন। জয়গুরু। আর বেশি কিছু বলবো না, আজকে একটি প্রশ্ন করব, যে প্রশ্নের উত্তরটা দিতে পারবে তাকে একটি গিফট দেওয়া হবে, কেমন? জয়গুরু। ভিডিওটার শেষে প্রশ্নটা করব। ঘটনাটি শুরু করছি অনেক দিন আগের ঘটনা। তখন আমি আমি যেখানে থাকি, আমি একদিন বাইক নিয়ে যাচ্ছি, যেতে যেতে রাস্তার ধারে একটি দোকান, মিষ্টির দোকান। তো সেই মিষ্টির দোকানে আমি ঢুকলাম, মানে সকালবেলা তো খিদে পেয়ে গেছে। তার দোকানে দেখি শোকেসের মধ্যে গরম গরম কচুরি ভাজছে, কড়াই ভাজছে, ও সেন্ট শুকে আমি না লোভ সামলাতে পারিনি। আর যাই দুটো কচুরি খেয়েই যাই। আমি কচুরি খেতে ভিতরে ঢুকলাম, চেয়ার টেবিলে বসলাম। বসে ওই দোকানে একটি ভদ্রলোক ওরাই কচুরি করছে, করে টোরে দিচ্ছে। তা দিতে দিতে আমি বললাম, এবারে কচুরি আমাকে দিল। আমি কচুরিটা খেতে খেতে, খুব সুন্দর বানিয়েছে দাদা, কচুরিটা সত্যিই সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। ওরা দুজন খুব আনন্দ পেয়ে গেল। তখন বলতে, আমার এই কথা শুনে দুজন খুব আনন্দ পেয়েছে, এবার ভালো হয়েছে? বললাম হ্যাঁ, খুব ভালো হয়েছে। দুটো একটা আমি ঠাকুরের যাজন করলাম। আমি বললাম দাদা, আপনি সদ্গুরু ঠাকুর অনুকূলচন্দ্রের বাঁচার মন্ত্র গ্রহণ করেছেন, উন্নতি হবার মন্ত্র গ্রহণ করেছেন? বলছি দাদা সেটা কি জিনিস? আপনি ঠাকুর অনুকূলচন্দ্র বাঁচার মন্ত্র নিয়ে এসছে, উন্নতি মন্ত্র এনেছেন, সেটা আপনারা কেউ শোনেননি এখনো? বলছে কই না তো। বলি সেটা নিলে কি উন্নতি হয়? আমি হ্যাঁ, 100 বার উন্নতি হয়। বলছি দাদা তাহলে সেটা আমাকে একটু দেবেন? আমি বললাম হ্যাঁ দেবো। আমি বললাম কেন, উন্নতি করতে চাও? বলে হ্যাঁ দাদা, উন্নতি করতে চাই না, এই পরের দোকানে কাজ করি দাদা, এটা আমাদের নিজের দোকান না। আমি বললাম ও তোমাদের নিজের দোকান না? বলছে না না না, আমাদের নিজের দোকান না, যা ইনকাম হয় মালিককেই সব দিয়ে দিতে হয়, মালিকের সব ইনভেস্ট করেছে। ওই আমাদের কোনো দিন, অনেক দিন আগের ঘটনা তো, 150 টাকা 200 টাকা হয়, ওতেই সংসার কোনো রকম চলে। আর 3 ছেলে মেয়ে, বুঝতে পারছেন তো। মানে খুব কষ্ট করে দুঃখ করে বলছে। আমরা তাই ওই মাকে বললাম, মা দুঃখ করো না মা, পরম পিতাকে গ্রহণ করো, আর পরম পিতাকে গ্রহণ করো, এই বাঁচার মন্ত্র গ্রহণ করো, এদিন থাকবে না মা। সবার সব দিন সমান যায় না, যেমন দিন আসে সূর্যের আলো ওঠে, আবার রাতে অন্ধকারও আসে, অন্ধকার কেটে গেলে আবার আলো আসে। তা মানুষের জীবনটা কিন্তু এরকম অন্ধকার আলো। তোমার জীবনে দেখবো সব ঠিক হয়ে যাবে। তোমার সন্ধ্যাবেলায় থেকো, আমি তোমাদের বাড়িতে যাব। সব কথা ফাইনাল হয়ে গেল। বলছি দাদা আমার তো বাড়ি যেতে যেতে রাত্রি 8টা বেজে যাবে। আরে ঠিক আছে, আমি 8টার পরই যাব। সে রাত্রি 8টা নাগাদ, 8টা বেজে গেছে, আমি আমাদের এক ঋত্বিককে নিয়ে ওনার বাড়িতে চলে গেলাম। তা ওনার নিজস্ব বাড়িঘর, তবে জমি নিজের, বেড়ার বাড়ি টালি দেওয়া।
মোটামুটি ওরা গরিবই, দিন আনে দিন খায়। তা ওদেরকে আর বিশেষ কিছু ঠাকুরের যাজন কথা বললাম না, কিন্তু মানুষকে এইভাবে যাজন করতে হবে মানুষের যাতে শুনে ইচ্ছা হয় ঠাকুরের নাম নেব। তা ওই দাদা বলল, দাদা তাহলে আমরা ঠাকুরের নাম নেবো, একটু ফুল এনেছি আর একটু মিষ্টি এনেছি আর ধূপকাঠি এনেছি। আমরা বাহ, খুব ভালো করেছো, না বলতেই নিয়ে চলে এসছো, বাহ। যাক, আমরা দুটো আসন দেন, আপনার স্বামী স্ত্রী দুজন আর ঋত্বিকের একটা, 3টে আসন। বল 3টে আসন নেই, একটা ধুতি কাপড় পেতে পেতে দিল, ওই পরে ধোয়া প্যান্ট জামা, 3জনে বসলো আর আমি পিছনে বসলাম। যাই হোক, এবার ওদের স্বামীদের সব ঠাকুরের দীক্ষা টিকা হয়ে গেল, নামটাম হয়ে গেল, আমি জয়গুরু বলে টোলে আমরা চলে আসলাম। এইভাবে ওই দাদার সঙ্গে কিন্তু আমার আর দেখা হয়নি। আমি ওই বাড়ির পাশ দিয়ে কয়েকবার গেছিও, কিন্তু ওনাদেরকে আমি দেখিনি, তাই আমি ওনাদের কথা মনেও নেই। এইভাবে অনেক বছর কেটে গেছে, তা 4-5 বছর কেটে গেছে, বুঝলেন। এইভাবে মনে হচ্ছে দেখা হয়নি। তা আমি একদিন আমাদের স্টেশনের ওখান থেকে আমি বাইক চালিয়ে আসছি, দেখি একটা ছোটো মিষ্টির দোকান, দেখি আবার সেই কচুরি, গরম গরম কচুরি ফোলা ফোলা ভাজছে, আর গরম গরম জিলাপি দেখি রাখা আছে এই সঙ্গে ইয়ের মধ্যে, কি গামলার ঢাকনার মধ্যে রাখা আছে। আমার বাইকটা অটোমেটিক আসতে হয়ে গেল, বুঝলেন তো। ওই দেখে আর লোভ সামলাতে পারিনি। আমি এখন খাবো, দুটো কচুরি খাবো এই ভাবছি। আবার যদি খাই এখন বাড়িতে আবার গিন্নি রাগারাগি করবে, হ্যাঁ তুমি বাইরে খেয়ে এসছো, ঘরে রান্না খেয়ে খাবে, কি করি, খাবো কি খাবো না ভাবছি। তা আমি ঠিক করে নিলাম, না দুটো খেয়েই নিই আর দুটো জিলাপি খেয়ে নেবো, অল্প করে খাই। আর বাইকটা থামালাম, থামিয়ে বললেন তো ওই দাদাকে বললাম, দাদা দুটো কচুরি আর জিলাপি দেন। বলছে হ্যাঁ দাদা দিচ্ছি। দিয়ে আমি ওনাদেরকে দেখলাম, ওই স্বামী স্ত্রী। দাদা জয়গুরু, আপনারা সেই মিষ্টির দোকানের লোক না, ওই যে বেড়াবাড়ি ঠাকুরের নাম দিয়ে আসলাম, দীক্ষা দিয়েছিলাম? বলছে হ্যাঁ হ্যাঁ আমরা তো সেই। বলে আপনি তো গোপাল দা, আমাকে দীক্ষা দিয়ে এসেছিলেন? বলে হ্যাঁ। বলে আপনি আমার দীক্ষা দিয়েছে, চরম সর্বনাশ করে দিয়েছেন আপনি আমার কত বড় ক্ষতি করেছেন জানেন? হ্যাঁ বললাম, আমার মনটা খারাপ, মানে মনটা কষ্ট পেয়ে কালো হয়ে গেল। আমি বললাম আপনার আমি ক্ষতি করে দিয়ে এসছি ঠাকুরের দীক্ষা দিয়ে? হ্যাঁ কি বলছেন আপনি? এটা কোনোদিন হতে পারে না। ঠাকুর শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এসছে, বাঁচার মন্ত্রে মানুষকে বাঁচাতে এসছে, আর আপনার ক্ষতি হয়ে গেছে? বলছে ক্ষতি হবে না, শোনেন তাহলে কি হয়েছে। যেদিন আপনি দীক্ষা দিয়ে এসছেন সেই রাত্রিরে আমার বাড়ি সব আগুন দিয়ে পুড়ে বাড়ি সব ধূলিসাৎ হয়ে গেছে। আমি যেদিন দীক্ষা দিয়েছি সেদিন আপনার বাড়ি ঘর সব পুড়ে ছাই হয়ে গেছে? বলছে হ্যাঁ। তা আপনার দীক্ষা জুড়িতে আজকে এই ক্ষতিটা আমার হলো? দীক্ষাটা যদি না নিতাম তাহলে কি আমার ক্ষতিটা হতো আপনি বলেন? ও যেই বললো, আমি বললাম ও দাদা, তা আপনার তো বাড়িতে 5 জন থাকেন, তাহলে কেউ মরেনি? 5 জনই বেঁচে আছেন? বলছে হ্যাঁ আমাদের কি হবে, আমরা 5 জনই বেঁচে গেছি, আমরা বাঁচলেন কেমন হবে? বলে সেই রাত্রিরে শ্বশুরবাড়ি থেকে লোক এসেছিল, তখন রাত্রি 10টা বাজে। শ্বশুরবাড়ি থেকে লোক এসছে, শাশুড়ি কি শরীর খারাপ না কি শরীর খারাপ, তা সবাই মিলে, ছোটো ছোটো বাচ্চা রেখে যায়নি, আমি স্বামী স্ত্রী সবাই মিলে ওই শ্বশুরবাড়ি চলে গেছি, ওই শ্বশুরবাড়ির কাছে। আমার এই হচ্ছে কেস। আমি বললাম ও দাদা, তাহলে আপনারা বেঁচে গেলেন, এইটুকু মাথায় ঢুকলো না? সেই রাত্রি 10টার সময় আপনাকে শ্বশুরবাড়ির লোক এসে বাড়ির সবাইকে নিয়ে চলে গেল। আজ শাশুড়ির শরীর খারাপ বলে আপনারা সব চলে গেছেন। তখন দাদা বলছে হ্যাঁ, আজকে যদি আপনার একটা সন্তান মরে যেত বা বউটা মরে যেত, তাহলে এদের কি সারা জীবন কি টাকা দিয়ে ফিরে পেতেন? তখন ওই লোকটা মিষ্টি দোকানের বউটা বলছে না দাদা, তা তো ফিরে পেতাম না, টাকা তো অনেক কামাবেন, এই সন্তান এর থেকে বড় সুখ পৃথিবীতে কিছু নেই। একটা সন্তানের যদি কিছু হয় মা বাবার বুকে ভয় পেয়ে যায়, এই কি হবে। তা আপনার সুস্থ সব দিব্য বেঁচে আছেন।
তা আপনাকে সেই মিষ্টির দোকানে পরমবিদ্যুৎ দয় বলেছিলাম আপনার নিজস্ব দোকান হবে, তা এইটা কি নিজস্ব দোকান হয়নি আপনার? এই দোকানটা কিসের? বলছে হ্যাঁ দাদা নিজস্ব দোকান হয়েছে। হয়েছে তো, বলে কিছু ভাড়া দিতে হয়। ভাড়া দিতে হোক, কিন্তু কিছু টাকা আপনি অ্যাডভান্স দিয়েছেন? বলে অ্যাডভান্স দিয়ে এগ্রিমেন্ট করেছি, বলে আমাকে উঠতে হবে না আর কোনো দিন। তো এক ধরনের তো নিজস্ব হয়ে গেছে। বলছে হ্যাঁ দাদা দোকানের নিজস্ব তো হয়ে গেছে। তা এই দোকান থেকে ইনকাম টিনকাম করে আবার বাড়িঘর করেছেন? বলছে হ্যাঁ দাদা আমি এখন ভালো ইটের দেয়াল টেয়াল গেঁথে দিতে অ্যাসবেস্টারের রুম টুম করেছি। তা এটা আপনার উন্নতি হয়নি? বলছে হ্যাঁ দাদা ঠিকই বলেছেন তো। আর অমনি ঠাকুরকে দোষ দিয়ে দিলেন, ঠাকুরের নাম নিয়ে আপনার সব ক্ষতি হয়ে গেছে। তাই ঠাকুর বললেন তোদের কত বিপদ থেকে রক্ষা করি তার কোনো ইয়ত্ত নেই, তোরা কেবল ঠাকুরকে দোষ দিস, কথায় কথায় ঠাকুরকে দোষ দিস। তাই আমরা ঠাকুরকে এত ভালোবাসি না, কোনো বাড়িতে অমঙ্গল কিছু খারাপ হলে বা কিছু হলেই ঠাকুরকে দোষ দিই, ঠাকুর এ কি হলো, ঠাকুর এ কি হলো। তাই আমরা স্বার্থ দিয়ে ঠাকুরকে ভালোবাসি তো। তারপর ওই দাদাবাটাকে বললাম তা ঠাকুর আপনাকে বাঁচিয়েছে, আপনাদের সবাইকে বাঁচালো, আপনার ক্ষতি করলো? বলেন, আপনারা বলেন। আপনি আমার গুরুর নামে এত বড় অপবাদ দিলেন। আমি আপনার দোকানে কচুরি খাবো জিলাপি খাবো এসেছিলাম, খাবো না আপনার দোকানে কচুরি জিলাপি আমি? যে আমার গুরুর নামে বলে খাবো না দাদা আপনার দোকানে। তখন ওরা স্বামী স্ত্রী দুজনে হাত জোর করে বলছে গোপালদা রাগ করবেন না, গোপালদা রাগ করবেন না। রাগ করিনি, আমি কষ্ট পেলাম। আমার সে মালিক হয়, আমার মালিকের নামে কেউ খারাপ কথা বললে আমি সহ্য করতে পারি না। সে যাই হোক, আমি যাচ্ছি আর কোনোদিন আপনার দোকানে আসবো না। ওই না দাদা আপনার পা ধরছি, গোপালদা ক্ষমা করে দেন। তখন ওই দাদা আবার জোর করে হাতটা টেনে এসে জোর করে বেঞ্চিতে বসালো, বসে বলছে না গোপালদা আমি আমার ঠাকুরের কি ইষ্টবিধি কী কী আছে ওগুলো সব বলে দেন, ওগুলো আমি আবার করবো দাদা, আপনি বলে দেন। সেই যখন ক্ষমা টমা চাইলো অনেকবার, বলতে আমার তরফ থেকে একটু কচুরি জিলাপি খেলে আমি খুব আনন্দ পাবো। তারা স্বামী স্ত্রী হাত জোর করে বলছে। তখন আমি বললাম ঠিক আছে তুমি তাহলে আমাকে একটা কচুরি দাও একটা জিলাপি দাও। এখন 12টা বেজে গেছে, বাড়ি গিয়ে ভাত না খেলে আমার গিন্নি আছে না, গিন্নি আবার খচে যাবে, তাই এখন আর বেশি খাবো না। আমি একটুখানি কচুরি জিলাপি খেয়ে চলে আসলাম। দেখুন ঠাকুরের দয়া কি, তিনি মানুষকে বাঁচাতে এসছে, এবার তিনি মারতে আসেনি। তাই আমাদের মানুষের মনের ময়লা কি করে দূর হবে? তাই গানে আছে না, বলো গুরু কেমন করে মনের ময়লা যাবে, বলো গুরু কেমন করে মনের ময়লা যাবে, এ ময়লা সে ময়লা নয়, সাপ সাবানে কাচি যত যায় না ময়লা, এ ময়লা সে ময়লা নয়, সাপ সাবানে কাচি যত যায় না ময়লা, এ ময়লা সে ময়লা নয়, বলো গুরু যাবে কেমনে ময়লা, এ ময়লা সে ময়লা নয়, বলো গুরু কেমন করে যাবে ময়লা, বলো দয়াল কেমন করে, বলো দয়াল কেমন করে তোমায় ভালোবাসবো গো, বলো দয়াল কেমন করে মনের ময়লা যাবে, বলো দয়াল কেমন করে মনের ময়লা যাবে। তাই আমাদের এই ময়লা দূর করতে গেলে, তাকে স্বার্থ নিয়ে ভালোবাসতে গেলে কিছু পাবো না জীবনে। যেদিন নিজের পরিবারের মতন তাকে ভালোবাসবো, সব পাবো, সব হবে। ছেলের জন্য চাইতে হবে না, মেয়ের জন্য চাইতে হবে না। হ্যাঁ, সব আমাকে সব ফোন টোন করে তো, ছেলে পড়াশোনা করছে না, ছেলে ওই প্রেম করে, মেয়ে প্রেম করে, স্বামী স্ত্রী মিললে স্বামী স্ত্রীর সাথে কথা হয় না, নানান রকম সব ফোন আসে, সমস্যার ফোন আসে।
তাই ঠাকুরকে যেদিন ভালোবাসতে পারবেন সেদিন দেখবেন এই সমস্যাটা কোনো সমস্যাই নেই, সেদিন আপনার ভিতরে শক্তি জন্মগ্রহণ করেছে। এটা সত্য বাস্তব ঘটনা। আর বিশেষ কিছু বলবো না, একটি প্রশ্ন করব বলেছিলাম সবাইকে, খুব সোজা প্রশ্ন, সবাই চেষ্টা করবেন উত্তরটা দিতে। যে উত্তর দিতে পারবে তাকে ফার্স্ট প্রাইজ, সেকেন্ড প্রাইজ দুজনকেই দেওয়া হবে, কিন্তু উত্তরটা 3 দিনের মধ্যে দিতে হবে। তা এই উত্তরটা আপনারা মোটামুটি 5 দিনের মধ্যে উত্তরটা দেবেন, 3 দিন না 5 দিনের মধ্যে দেবেন। আপনাদের সবাইকে টাইম দিলাম। যে সঠিক উত্তর দেবে তাকে ফার্স্ট প্রাইজ, সেকেন্ড প্রাইজ দেওয়া হবে। অর্থাৎ যে ফার্স্ট উত্তর দেবে তাকে সামান্য 201 টাকা তাকে ফুচকা খাওয়ার জন্য দেবো, আর যে সেকেন্ড হবে তাকে 101 টাকা ফুচকা খাওয়ার জন্য দেবো। এইটা আপনারা, আমরা সব গুরু ভাই, আমরা সব স্কুল, একই স্কুলে পড়ি, কিন্তু সৎসঙ্গের স্কুল। তা কেউ কোনো ভয় পাবেন না, যে যা পারবেন উত্তর দেবেন। বলো, তা প্রশ্নটা হচ্ছে, পৃথিবীর সব থেকে বড় দান কি? ঠাকুর বলেছিলেন পৃথিবীর সব থেকে বড় দান কি, শ্রেষ্ঠ দান, সেই দানের উপর আর কোনো দান নেই। প্রশ্ন হচ্ছে এটাই। আর আজকে আর বেশি কিছু বলবো না। যদি কারোর সমস্যা থাকে, কোনো গোহর ফের থাকে, সংসারের অশান্তি ঝুট ঝামেলা থাকে, আপনারা ফোন করবেন। আশা করি ঠাকুরের দয়ায় যে কথাগুলো বলবো আপনারা যদি পালন করেন সব সমস্যা কেটে যাবে। জোর গলায় বলছি, জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।